কিভাবে ব্যবহার করি, এরকম করে খাইতে এরকম করে বয়ে বয়ে আনি, একটা খালি টিপলে জল বার হয়, আমাদের কোথাও জল কিবা হয় না। আমরা যতদিন মাসাল না হবে ততদিন আমরা এরকমই করে থাকবো। কিভাবে জল নিয়ে আসেন আপনারা? কিভাবে লোকের বাড়ি থেকে আনি, ওই যে মাঠে আবার ছেলে বসার ছেলেগুলা থেকে জল আনি, মাঠে থেকে ছেলেগুলাতে জল আনি, ওগুলাতে জল আনি, ওগুলাতে খাই। ওগুলো সারাদিন থিয়া থিলে ওখানে সকাল খাই, রাত্রে খাই, সন্ধ্যা খাই, ওগুলা খাই। আয়রন জল খাচ্ছি, কমিটি বল আছে, কমিটি বলটা জল ওঠে না, আয়রন জল ওই যে দুই ট্যাঙ্কি জল আনে, দুই ট্যাঙ্কি জল আনে, 2 বালতি জল দেয়, ওই 2 বালতি জল দিয়ে হবে। বিকালবেলা দিতে আসে সারাদিন, তাহলে আমরা বাচ্চাগুলো নিয়ে কি খাবো? বাচ্চাগুলো তাহলে কি খাবে? বাথরুমে যেতে হয়, ওগুলো জল কোথায় পাবো? কি বলে তো জল আমরা মোটর চাচ্ছি, এখানে মাসাল চাচ্ছি আমরা, এখানে আমার মাসাল। 4 ঘন্টা পথ অবরোধের কারণে নাজেহাল চলতি মানুষ থেকে শুরু করে গাড়ির চালকরা। পথ অবরোধকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা হোক। গাড়ির চালকদের বক্তব্য, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত প্রখর রৌদ্রের মধ্যে অনাহারে থাকতে হয় গাড়ির চালকদের। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 8 নম্বর মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কোনর মিশন মোড় চিমনিভাটা এলাকার বাসিন্দারা জলের দাবিতে 4 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। হয়রানির শিকার গাড়ির চালক থেকে শুরু করে পথ চলতি মানুষ এই গরমে নাজেহাল। পথ অবরোধের খবর শুনে ছুটে আসে পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ও কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী। 4 ঘন্টা ধরে এলাকার আন্দোলনকারীরা অবরোধ চালায়। মহিলারা কারো কথা শুনছে না, এখনই জল লাগবে। পথ অবরোধের খবর শুনে ছুটে আসে পঞ্চায়েতের প্রধান গোলাপ মোস্তাফ। তার পথ অবরোধের খবর শুনে ছুটে আসে পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক। তার কোনো কথা শুনতে চাইছে না আন্দোলনকারী মহিলারা, এখনই জল লাগবে। পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক বলেন, জলের সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। জলের সমস্যা নিয়ে এলাকাবাসীরা কোনোদিনই লিখিতভাবে অভিযোগ করেনি। যেখানে যেখানে জলের সমস্যা সেখানে জলের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য, আজকে এখনই মার্শাল বসিয়ে জলের সমস্যার সমাধান করতে হবে, না হলে পথ অবরোধ থাকবে। পথ অবরোধের 4 ঘন্টার পর ভিডিও অফিসের আধিকারিকরা আসার পর পুলিশ প্রশাসনের চেষ্টার পর 4 ঘন্টার পথ অবরোধ তোলা হলো। মাঝার অনেক অসুবিধা, ট্যাঙ্কির জল আসছে, মাত্র 2 বালতি জল দিচ্ছে। 2 বালতি জলে আমাদের সংসারে 4-5টা মানুষ হচ্ছে না খাওয়ার জন্য কারো। ও টাইমে জল আসছে, আগে সকাল ভোটের আগে সকালে দিল, এখন বিকালবেলা জল আসছে, তাহলে সারাদিন আমরা রান্না করব কিভাবে? আর বিকালে কি খালি ওই জলটা দিয়ে খালি রান্না করব? এদিকে একটা মোটর ছিল, মোটরও পুড়ে গেছে, মানুষ পুকুরে চান করতে দিচ্ছে না, তাহলে আমরা কি করে চান করব? জল কিভাবে পেতেন আপনারা? আমরা টেপের ইসের জল আনে দিত, ট্যাঙ্কিতে একবার আসতো, সকালে 2 বালতি জল দিত। আমরা বলতে চাচ্ছি, এখানে সবাই যেহেতু আছে, আমরা চাই যে আজকের ভিতরে মার্শালটা যেন আমাদের কমপ্লিট হয়, তবেই আমরা এই আন্দোলনটা ছাড়বো, তাছাড়া আমরা ছাড়বো না। আমরা চাই আমাদের যতদিন ধরে কষ্ট, আমরা কষ্টটা যেন আমাদের ভালো হয়, এর থেকে আমরা কিছু চাই না। জল কিভাবে নিতেন আগে আপনারা? আমরা যে হারে আগে জল নিতাম, ওই যে একবেলা করে আসতো, কখনো পুকুরে যায়, কখনো কারো টিউবওয়েলে যায়, বকা খায় বাড়িতে আসি, আর এখানে তো কোনো কিছু সুবিধাই নাই। এই সমস্যাটা ওদের কিছুদিন আগে ড্রাই অবস্থায় আছে, তো জল 2 টাইম যেত পিএইচির আপনার ডিপার্টমেন্ট ইয়ের থেকে, তো ওরা 3 টাইম দাবি করেছিল। তা আমাদের পঞ্চায়েতে অভিযোগ দেয়নি যদিও, তো আমরা সকালে শুনতে পেলাম যে ওটা পথ অবরোধ করে বসে আছে। তো দেন আমরা ওখানে গেলাম, গিয়ে আলোচনা করলাম যে ঠিক আছে, জল 2 টাইমের জায়গায় 3 টাইমে দেওয়া যাবে, আর যার সমস্যা কোথায় কী আছে সেটা দেখে আমরা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। নতুন করে কি কোনো জলের পরিকল্পনা করা যাবে ওখানে সেখানে? এই মুহূর্তে তো একটা এমবার্গো আছে, ভোটের আছেই, আমরা সময় চেয়েছি, করে দেবো, ব্যবস্থা নিয়েছি। ভোটের পরে চিন্তা ভাবনা হবে।